নমস্কার বন্ধুরা, আজকে রবিবার। আপনাদের সবাইকে জানাই শুভ রবিবার, হ্যাপি সানডে। আজকে রবিবার দিন আপনারা কি করছেন? আমিও আজকে একটু রান্নাবান্না করছি, সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমি আজকে পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, সজনে ডাঁটা আর মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, পাঁচমিশালি না, তিনমিশালি হচ্ছে, যাই হোক একটা তরকারি করব। এটা আমি আমার পদ্ধতিতে করি, সবাই করে কি না তাও জানি না। আমি আমার মনে আমার ভালো লাগছে এটা এরকম করে করার চেষ্টা, আমি নানা রকমভাবে বানানোর চেষ্টা করি। এটা আবার বানানো খেতে খারাপ হবে না আশা করছি, জানি না, এখনও পর্যন্ত খাইনি, খাবো। পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর সজনে ডাঁটা আর মাছের মাথা দিয়ে একটা মাখা তরকারি করব। চিকেন করব, চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমের চাটনি করব। তোমরা সবাই কে কী রান্না করছো আমাকে বলো, কমেন্ট করো। আমার এটা প্রথম প্রচেষ্টা আর কি, প্রথম কিছু ব্লগ করার চেষ্টা। জানি না, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। এটা আমি প্রথম বানানোর চেষ্টা করছি কিছু ব্লগ। দেখো আমি কি রান্না করি। আজকে আমি বেশি রান্না করবো না, অল্প কিছু রান্না করবো। যে পেঁপেটাকে আমি কেটে নিলাম, এরপরে ক্যাপসিকাম কাটবো আর সজনে ডাঁটা কাটবো। সজনে ডাঁটাগুলো না বহুদিন পুরনো, আমার হাজব্যান্ড অনেক দিন আগে এনে রেখেছে। আমি প্রতিদিন 4-5টা করে দিয়ে আজকে লাস্ট আর কি 4-5টা ছিল, আজকে দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করে রেখেছি, সবজি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আম, আলু, মাছের মাথা, পেঁয়াজ কুচি সব কেটে আমি জোগাড় করে গুছিয়ে নিয়েছি, সব ধুয়ে সব কিছু জোগাড় করে নিয়েছি। তারপরে আমি এক এক করে সব রান্নাগুলো করব। প্রথমে আমি সবজিটা বানাবো, মাছের মাথা, এই যে আলু, আম দিয়ে চাটনি হবে। কড়াইটা না আমার বহু বছর পুরনো, মানে আমার বিয়ের আগে, আমার হাজব্যান্ড যখন একা থাকতো তখনকার এই কড়াইটা লোহার কড়াই বলে আমি ফেলি না আর কি। প্রচণ্ড কালো হয়ে গেছে, কেউ কিছু কমেন্ট করবে না প্লিজ, বাজে। এই কড়াইটা লোহার কড়াই বলে এত কালো হয়ে গেছে। এই মাছের মাথাটা আমি ভেজে নেব ভালো করে। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে আমি ফোড়ন দেবো, দিয়ে রান্নাটা শুরু করব। মাছের মাথা ভাজা হচ্ছে, এপিট ওপিট করে একটু লাল লাল করে আমি মাছের মাথাটা ভেজে নিলাম। কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করো না, কড়াইটা আমার বহু বছর, প্রায় 15-16 বছর পুরনো কড়াই। এই লোহার কড়াই, ওই জন্য এত কালো হয়ে গেছে। এই কড়াইটা আমার খুব ভালো, ওই জন্য আমি ফেলে দিই না। নতুন কড়াই আছে, তাও আমার এই কড়াইটাতে রান্না করতে সুবিধা হয়, এই জন্য এই কড়াইটাতেই করি। কালো হয়ে গেছে তাই লোকে অনেকেই অনেক কিছু বলতে পারে। তো মাছের মাথাটা আমি তুলে নিলাম। এরপরে আমি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ক্লিপটা তোলা হয়নি, ভুল হয়ে গেছে। তো 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে এটা একটু ভাজা করব, ভাজা করে নেবো। 5 ফোড়ন দিয়েছি দেখা যাচ্ছে, কিন্তু আমি ক্লিপটা তুলতে ভুল হয়ে গেছে আর কি, তোলা হয়নি আমার। এটা একটু ভাজা হবে। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো দিলাম, এরপরে ধনের গুঁড়ো, এই দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো। একটু ভালো করে কষিয়ে একটুখানি লাল হবে, ভালো মাখা হবে, কষানোটা একটু ভাজা হবে। আমি কিন্তু প্রথম এইবার ব্লগ বানাচ্ছি, আমি কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, আমি আমার নিজের মতো করে চেষ্টা করেছি, প্লিজ বাজে কমেন্ট করবে না কেউ। আমি চেষ্টা করছি যেটুকুনি যতদূর পারি করবো। নুনটা দিতে ভুলে গেছিলাম, এই নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এরপরে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভালো করে, আর এটাকে ফুটতে দেবো। ফুটতে যাই শুরু করলো। এরপরে মাছের মাথাটাকে আমি দিয়ে দেবো। মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো, যাতে গোটা না থাকে, ভেঙে খুন্তি দিয়ে ভেঙে দেবো। কিছুক্ষণ ফুটবে, তারপরে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে 5 মিনিট রাখবো। রাখার পরে এটাকে 10-15 মিনিট পরে খুলে, এই যে হয়ে এসছে, তারপরে এটা আমার মাখা মাখা হবে। একটুখানি নাড়িয়ে ওগুলো সব একটুখানি আস্তে আস্তে যে সবজিগুলো আছে একটুখানি খুন্তি দিয়ে করে দেবো, ঘেঁটে দেবো। তারপরে যেই মাখা মাখা হয়ে যাবে তরকারিটা, তখন আমি নামিয়ে দেবো। একটুখানি খুন্তি দিয়ে সব ওই গাজর সিদ্ধ হয়েছে নাকি দেখছি আর কি। গাজর, আলু, পেঁপেটা একটু টাইম লাগে সিদ্ধ হতে, তাই পেঁপেটা সিদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নিলাম। সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, প্রায় একটু ঢাকবো, ঢেকে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে যেই একটু গা মাখা হয়ে যাবে তরকারিটা, হয়ে এসছে তরকারিটা, গা মাখা হয়ে এসছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে দেবো, আর একটুখানি রাখবো। তরকারিটা হয়েই এসছে, এটা বেশ গা মাখা ব্যাপার হয়েছে। এবার তরকারিটা আমি বন্ধ করে দেবো। তরকারিটা বন্ধ করে এবার আমি বাটিতে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। এই যে তরকারিটা এরকম দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে। খেয়ে নিই দুপুরবেলা, তারপরে জানাবো তোমাদের কেমন হয়েছে রান্নাটা।